তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমাদের আইটেম আছে বেগুন পোড়া আর রুটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব গোছানো হয়ে গেছে আগে থেকে। তো এখানে বেগুন আছে, ধনেপাতা আছে, আটা আছে, আর এখানে মশলাপাতি আছে পেঁয়াজ রসুন আদা। তো এইসব থেকে বেগুন পোড়া রুটি রেসিপিটা হবে, তো তোমরা দেখতে থাকো কি করে করে রেসিপিটা। তো বন্ধুরা আমাদের এখানে আটা মাখাবো, তো আগে রুটি বানাবো। তো এখানে আটাটা মেখে নেবো। আর আমি সঙ্গে আদা রসুন পেস্টটাও মিশিয়ে নিই। সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা এদিকে আমি ওখানে আটা মাখানো শুরু করে দেবো। প্রথমে তা জল দিয়ে নিচ্ছি আটায়। পুরো মতো নুন দিয়ে নেবে, যেরকম নুন লাগবে আপনাদের এরকম নুন দিয়ে নেবে। তা সঙ্গে রসুনগুলো কুচিয়ে নেবো, কারণ বেগুন পোড়াতে কোনো সময় মিক্সার করে সেটা করতে নেই, ওটা কুচিয়ে নিয়ে হালকা তেলের উপর আমরা ভেজে নেব। প্রতিটা মশলা একসঙ্গে করে গুছিয়ে নিয়ে একসঙ্গে বেগুনটা মাখাবো আমরা। তো বন্ধুরা এদিকে আমাদের আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আদা রসুনটা বাছা হয়ে গেছে, আর পেস্টটা এখন কেটে নেবো আমরা। আটা খুব সুন্দর মাখানো। হ্যাঁ, রকির কাজগুলো সত্যি সুন্দর। বন্ধুরা আমাদের এখানে আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা আটাগুলো গোল করে নেবো। আর সঙ্গে আমরা ধনেপাতাটা ধুয়ে নেব। গোলগুলো খুব বড় তার করবো না। সঙ্গে বেগুনগুলো ধুয়ে নেব। শীতের রাতে রুটি বেগুন পোড়া কিন্তু খেতে খুব সুন্দরই লাগে। আর বেগুনগুলোর সাইজগুলো দেখো কিরকম বড় বড় বেগুন কিন্তু। হ্যাঁ রকি ভাই। হুম, একদম সেই বেগুন। তো বন্ধুরা এখন আমরা উম, আগুন ধরিয়ে নেবো, এই কারণে যে আমাদের রুটিটা আটাটা সেনা কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে আমরা রুটিটা বানিয়ে নেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে কীভাবে কী করি। তো বন্ধুরা আমরা এখন রুটিটা বেলে নেব। রকি নিয়ে নিবে ভাই। তো একটা একটা করে আমরা রুটি বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের রুটি বানানো প্রায় কমপ্লিট, আর একটা রুটি আছে, এটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এরপরে আমাদের আরেকটা আইটেম আছে, সেটা দেখাবো আপনাদের। বন্ধু আমাদের রুটি বানানো কিন্তু হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন বেগুনটা পোড়াবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের রুটি বানানো হয়ে গেছে, তো আমরা এখানে বেগুনগুলো ফুটো করে নেবো। তো আগে ফুটো করার দরকার বেগুন। ফুটো করে তেল মাখাতে হবে। এইভাবে প্রথম ফুটো করতে হবে সব লাইন বাই লাইন। তো বন্ধুরা আমরা নেটটায় প্রথমে তেল লাগিয়ে নেবো, কারণ তেল লাগিয়ে নিলে নেটটা মানে ভালো হবে। কারণ ওই বেগুনগুলো উল্টো পাল্টা কোনো জায়গায় পড়বে না, বা কালো দাগও পড়বে না। ওর জন্য আমরা নেটটায় তেল লাগিয়ে নিচ্ছি, এর উপরে আমরা বেগুনটা পোড়াবো। তো বন্ধুরা আমাদের এখানে বেগুন ফুটো করা হয়ে গেছে, তো এখানে রসুন ভরে দেবো ভিতরে। এইভাবে রসুনগুলো ভরে দিতে হবে প্রথমে। তো বন্ধুরা আমরা এখানে লঙ্কাও ভরে দেবো এখানে এর মধ্যে। রসুন লঙ্কা ভরা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম হবে রসুন লঙ্কা ভরার পর। তো এখানে তেল মাখাবো। ভালো করে কিন্তু তেলগুলো মাখিয়ে নিতে হবে বেগুনের গা দিয়েও। এই তো সুন্দর আসছে। আরেকটা বড়া, আরেকটা বড়া। ও কি দারুণ বেগুন! তা আমরা নেটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাই বেগুন, রকি বেগুনটা দাও ভাই, এক একটা করে দাও আমার কাছে। তেল মাখানো আছে তো। হ্যাঁ সুন্দর। আরেকটা দাও, বড় দেখে আরেকটা দাও। বাহ!
না তো বন্ধুরা বেগুনটা পোড়ানো হোক, তারপরে আবারও তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের বেগুন পোড়ানো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা আমরা এখানে ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতা ছোট ছোট করে কুচাতে হবে প্রথমে। এবার বেগুনগুলো পরিষ্কার করে নেবো, কারণ উপরের দিকে দেখো কালচে কালচে ভাব হয়ে গেছে, এটা পরিষ্কার করে নিলে ভিতরেটা পুরো ক্লিন দেখা যাবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। তো বন্ধুরা বেগুন পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর জিনিসটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন মাখানো শুরু করব। প্রথমে আমরা লবণটা দিয়ে নেব পরিমাণ মতো, তারপর একটু সর্ষের তেল দিয়ে নেব, আর ধনেপাতা, পাকা টমেটো পেস্ট দেবো সঙ্গে, বলেছে বলো, হ্যাঁ সুন্দর গলেছে। খুবই টেস্ট লাগে হ্যাঁ বেগুন পোড়া খুবই টেস্ট লাগে রুটির সঙ্গে, তোমরা খেয়ে দেখবে আমরা যেভাবে করলাম। পুরো জমে যাবে ঠান্ডায়, ঠান্ডাও প্রচন্ড, এদিকে বেগুন পোড়া, ও সঙ্গে রুটি আছে। তো বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট, খেতে বসে গেছি। তা খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি আমরা। দারুণ টেস্ট হয়েছে নাকি? হুম, কেমন লাগছে ভাই? সুন্দর। শীতের মধ্যে গরম গরম রুটি বেগুন পোড়া কিন্তু খেতে খুব সুন্দরই লাগে। হুম। চাইলে তোমরাও আমাদের মধ্যে যেরকম করে দেখালাম এরকম করে করতে পারো। তো আজকে ভিডিওটা বেশি আর বড় করব না, তো আজকে ভিডিওটা থাক এই পর্যন্তই। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। তো এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে।